রাতের আধার পেরিয়ে যেমন দিনের আলো এসে দেখা দেয়, ঠিক তেমনি একজন শিক্ষার্থী যখন অধ্যবসায়ের মাধ্যমে পরীক্ষায় ভালো ফলাফল করে তখন তার ভাগ্যাকাশে উদিত হয় সাফল্যের সুক্তারা। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধুরা এবং আপনারা যারা শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সশ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে অধ্যবসায় নয়, কেবল মেধা থাকলেই পরীক্ষায় ভালো ফলাফল করা যায়। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে বিষয়টির বিপক্ষে আমার সুদৃঢ় অবস্থান। আজকে যদি আমরা আমাদের বিতর্কের বিষয়টিকে বিশ্লেষণ করি তাহলে প্রধানত তিনটি জিনিসের ধারণা পাই। প্রথমত হচ্ছে অধ্যবসায়। কোনো কাজে ব্যর্থতা হওয়ার পর সাফল্যের জন্য বারবার চেষ্টা করার নামই হচ্ছে অধ্যবসায়। এরপরে আসা যাক মেধা সম্পর্কে। মেধা হচ্ছে কোনো মানুষের তীক্ষ্ণ বুদ্ধি অর্থাৎ উদ্ভাবনী শক্তি, যার মাধ্যমে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। এরপর আসা যাক পরীক্ষায় ভালো ফলাফল। পরীক্ষা হচ্ছে কোনো কাজে নিজেকে যাচাই করার জন্য মানুষ যে কাজে অংশগ্রহণ করে সেটাই হচ্ছে পরীক্ষা। আর ভালো ফলাফল হচ্ছে নিজের গতানুগতিক ফলাফল রেখে নিজের যোগ্যতাকে দৃঢ় করার জন্য যে পরীক্ষা দেওয়া হয় সেটাই হচ্ছে, যে পরীক্ষায় ভালো ফলাফল করা হয় সেটাই হচ্ছে তার পরীক্ষার ফলাফল। একজন শিক্ষার্থীকে পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে তাকে মেধা সম্পন্ন হতে হবে না। শুধুমাত্র মেধা থাকলেই পরীক্ষায় ভালো ফলাফল করা যায় না, এর জন্য প্রয়োজন অধ্যবসায়। শুধু পরীক্ষায় কেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি একজন শিক্ষার্থী ভালো ফলাফল, যদি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চায় তাহলে তাকে অধ্যবসায়ী হতে হবে। কেননা আমাদের আজকে বিশ্বের যে বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিকরা রয়েছেন তারা মেধা অপেক্ষা অধ্যবসায়ের প্রতি বেশি আস্থাশীল ছিলেন। আমরা যদি দার্শনিক নিউটনের কথা বলি তাহলে দেখতে পাবো যে তিনি বলেছিলেন, আমার আবিষ্কারের কারণ মেধা নয়, আমি দীর্ঘদিন ধরে এই সৃজনশীলতা বা প্রতিভাগুলো, দুরূহ তথ্যগুলো আমি ধরতে পেরেছি। এরপর ডাল্টন অস্পষ্টতা থেকে ধীরে ধীরে স্পষ্টতার দিকে ধাবিত হয়েছি। ডাল্টন স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আমার আবিষ্কারের পিছন আমার তথ্য নয়, লক্ষ্যগণ প্রতিপক্ষ মহাকবি ফেরদৌসী দীর্ঘ 30 বছর ধরে তার মহাকাব্য শাহনামা রচনা করেছেন। আবার জ্ঞানেন্দ্র দাস বসু দীর্ঘ 20 বছর ধরে 1,15,000 শব্দের বাংলা শব্দ রচনা করেছেন। প্রতিপক্ষ বন্ধু, এ থেকে কি প্রতীয়মান হয় না যে মেধা নয়, অধ্যবসায়ের সাহায্যে একজন শিক্ষার্থী ভালো ফলাফল করতে হবে। মানুষ বিদ্যুৎ আবিষ্কার করে দূর করেছে আধার, বিমান আবিষ্কার করে জয় করেছে আকাশ, রকেটের সাহায্যে অর্জন করেছে নিজের বিজয়গড়। প্রতিপক্ষ বন্ধু, এসব বক্তব্য থেকে কি প্রতীয়মান হয় না যে অধ্যবসায়ের সাহায্যে একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে? তাই আসুন তর্কের খাতিরে তর্ক নয়, আমাদের সাথে কণ্ঠে মিলিয়ে বলুন যে মেধা নয়, অধ্যবসায়ের সাহায্যে একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।